আদমের কথাও কয় না, আদমের রুহু দেয় না, আদমের হাতও লড়ে না, ফাও লড়ে না, জমানও লড়ে না, এখনো কাদা মাটি। আল্লাহ কয় নূরে মুহাম্মদী তখনও আছে। সুবহানাল্লাহ কর। এই জন্য বাবা আদম নবী যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমার কামলিওয়ালা নবী তখন নবিউল আম্বিয়া। আমার সাথে সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আল্লাহকে আমি মাটি দিয়ে আদম বানাইছি। মাটি দিয়া কারে বানাইছে? আদম বানাইছে। আল্লাহকে আমি মাটি দিয়ে আদম বানাইছি। আচ্ছা আপনারা কি এখানে সবাই আমরা কি আদম না? কি আপনারা কি কেউ আদম? আপনারা কিটা? আদমের সন্তান। আদম একজন সন্তান আছে ৮৮০ কোটি। সারা পৃথিবীতে ৮৮০ কোটি আদম সন্তান আছে। কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ মুসলমান, কেউ ইহুদি, কেউ নাসারা, কথা কথা ঠিক না? কিন্তু মূল একজন, উনি আদামু সফিউল্লাহ। ওনাকে আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম, আমি মাটি দিয়ে আদম বানাইলাম। ও বিরামপুরের মুসলমান, তোমরা কিন্তু আদম না, তোমরা আদম জাত, আদম সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা আদম না, আমরা কেউ করিম, কেউ রহিম, কেউ জব্বার, কেউ জালালি, কথা কথা ঠিক না? কেউ সভাপতি মুসলিম উদ্দিন, কেউ আবু সাহেব, কেউ হারুন রশিদ, কেউ এনামুল, কেউ সোহরাব জালালি, কিন্তু আদম একজন। উনি হচ্ছেন আবুল বাশার, সমস্ত বাশারের ফিতা, সমস্ত মানব জাতের ফিতা, আদম ও সফিউল্লাহ। সুবহানাল্লাহ। ওনারে আমার আল্লাহ বানাইলেন মাটি দ্বারা। কি দ্বারা? শুধু মাটি নয়, মাটির সাথে আমার আল্লাহ দিছে ফানি। সুবহানাল্লাহ। কি দিছে? কি দিছে? আল্লাহ আজরাইল জিব্রাইল মাটি আনতে পারে নাই, ইসরাফিল আনতে পারে নাই, মিকাইল আনতে পারে নাই। তুমি কিন্তু ফেল করতে পারতা না, মাটি আনতেই হইব। এবারে মাটি গেলেন, আজরাইল গেলেন মাটির কাছে। মাটি এবার কান্নার আওয়াজ বাড়াইয়া দিছে। মাটি ডাক দিয়া কয় আজরাইল, তোমার আল্লাহর দোহাই, তুমি আমারে ধরো না। আজরাইল ডাক দিয়া কয় মাটি রে, তুই যার দোহাই দেস ওই আল্লাহ তো আমারে ফাটাইছে। এমন একটা থাপ্পড় দিছে, মাটি উঠছে ৪০ মণ। কয় মণ? কয় মণ? আল্লাহু আকবার কর। এবারে ৪০ মণ মাটি। আমার আল্লাহ কয় জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আপনারা মাটি আনতে পারেন নাই, এটা কাম করেন, জিবরাইল আপনি একটু ফানি আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো জিবরাইল ফানি আনছে, বলে মাটির মধ্যে ডালেন। ৭০,০০০ ফেরেশতা দিয়া আমার আল্লাহ এগুলাকে কাদা মাটি করলেন, খামির বানাইলেন। ওই যে সকালবেলা চায়ের দোকানে যেভাবে ফলটা বানায় না, ময়দারে যেভাবে ফানি দিয়া গোলে, এইভাবে মাটি গুলছে। কেডা কেডা গুলছে? ফেরেশতারা। গুলাইছে কেডা? আল্লাহ। এবার ফানি দিয়া আমার আল্লাহ কাদা মাটি বানাইয়া আমার আল্লাহ কুদরতের হাত দ্বারা আদমের দেহ বানাইলেন। সুবহানাল্লাহ। আদমের দেহ বানাইয়া কাদা মাটি নরম। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আদম এখনো নরম, একটা কাম করেন, আরাফার মাঠে শোয়াইয়া দেন, দিনের সূর্যের আলো দিয়া শুকান। সুবহানাল্লাহ। সূর্যের যে সেকাটা গেল আগুন, এটা কি? আগুন। প্রথমে দিল মাটি, তারপরে দিল ফানি, তারপরে দিছে আগুন। সুবহানাল্লাহ কন্যা। এবার দিনে যখন সূর্য নাই, দিনে সূর্য আছে না, আল্লাহ কয় ফেরেশতারা, এবার তোমরা আমার আদমরে বাতাস করো। সুবহানাল্লাহ। দেখবেন বাতাসও কিন্তু শুকায়। বাতাসে শুকায় না? বাতাসও শুকায়। দেখবেন বেড়িরা গোসল কইরা চুল যে ভিজা থাকে ফাঁকা লাগাই দেয়, মা কথা কয় না? বাতাসে শুকায় নিও, শুকায়। এবারে আমার আল্লাহ কয় ফেরেশতারা, এখন তো সূর্য নাই, ৭০,০০০ ফেরেশতা লাগাইয়া দিলেন, বাতাস করতেছে। দিনের রৌদ্রের মধ্যে শুকায়, রাত্রে বাতাস করে। এইভাবে চলে গেল ৩৬,০০০ বছর। সুবহানাল্লাহ। কত হাজার বছর?
36,000 বছর পরে আমার আল্লাহ কুদরতের হাত দ্বারা আদমের দেহ বাজাইলেন। আল্লাহু আকবার। দেখলো যে এখন এটা বালা করে শুকায় নাই। দেখবেন আগে তো কুমারেরা মাটির হাঁড়ি ফাতিল আনতেন। আগে মাটির হাঁড়ি ফাতিলে ভাত রাঁধতো বেডিরা, ঠিক আছে না? তো বেডিরা কি করতো, এই ফাতিলে আপনি বাজাইতো নিও, বাজাইয়া বুঝতো যে ফাতিলটা ফক্ত কিনা। তো আল্লাহ বাজাইয়া দেখলেন এখনো আদমের দেহ পুরাপুরি ফিট হয়েছে না। এবারে সময় গেছে 2 লক্ষ বছর। কত বছর? 2 লক্ষ বছর। 2 লক্ষ বছর পরে আমার আল্লাহ আদমের দেহে এবারে টোকা দিলেন 3টা। কটা? প্রথমে দিয়েছে 2টা, এবার 3টা টোকা দিয়া দেখলো আদমের দেহ পরিপূর্ণ উপযুক্ত। এবার বললেন খোদা পারবারে, হুকুম দিলেন রুহের তরে, যাওরে রুহু আদমের অন্তরায়। এবার দেখেন যখন আদম নবী মাটি, পানি, বাতাস, তখন রুহু আছে। সুবহানাল্লাহ। এবার এখন রুহু আগে না আদম আগে? জোরে কোন? রুহু আগে, অনেক আগে। ইল্লিনে বানা রেখেছে এখনো যে সন্তানটা পৃথিবীতে আসে নাই, অনাগত সন্তানের রুহু আল্লাহ বানা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টির রুহু আল্লাহ আগে বানাইলেন, আদমের রুহু আগে আল্লাহ বানাইলেন। আল্লাহ ক রুহু রে আদমের দেহে যাও। এবারে আল্লাহ আদমের দেহের ভিতরে যখন রুহুরে পাঠাইলেন, রুহু থাকে না। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ ডাক দিয়া কয় রুহু রে আদমের দেহ থেকে বের হইলা কেন? রুহু ডাক দিয়া কয় মালিক আপনি আমারে রাখলেন ইল্লিনে, যেখানে গরম নাই, দুর্গন্ধ নাই, অন্ধকার নাই। ও মালিক এমন একটা জায়গা থেকে এমন একটা জায়গার ভিতরে দিলেন যেখানে গন্ধ কয়, দুর্গন্ধ, অন্ধকার, গরম, আমি থাকতে পারতাম না। আল্লাহু আকবার। রুহু ডাক দিয়া কয় মালিক আমি ইল্লিনে ছিলাম, ইল্লিনের পরিবেশটা ছিল নূরের, এত সুন্দর পরিবেশ। ও মালিক যেখানে দুর্গন্ধ নাই, গরম নাই, মালিক রে যেখানে দুর্গন্ধ নাই, গরম নাই, অন্ধকার নাই, এমন জায়গা থেকে এমন একটা জায়গার মধ্যে আইনা দিছ যেখানে দুর্গন্ধ, গরম, অন্ধকার, আমি থাকতে পারতাম না। আল্লাহু আকবার কর। দেখছেন রুহু আদমের ভিতরে যায় না, আদমের ভিতরে থাকে না। কয় মাটির বলে কি দাম, কয় মাটির দাম বেশি, এই জন্য নবী হইল মাটি। নাউজুবিল্লাহ কইতেন না? আফসোস লাগে, মাটির ভিতরে রুহু তো যায় না। রুহু ডাক দিয়া কয় আল্লাহ আপনি পরিবেশ করে দেন, যদি ভিতরে পরিবেশ থাকে আমি ওয়াদা দিলাম আমি যাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ক রুহু অপেক্ষা করো, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যেরকম সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়া। আল্লাহুম্মা ফানি আছে নি সাইয়্যিদনা মাওলানা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এর মাইকগুলো হরন করা লাগেছে, মাইকে সুঙ্গা লাগাইছে কটা, ঠিক তো? হ্যাঁ 10টা লাগালে তো এত, 10টা আরো সুন্দর হওয়ার কথা। সাপ দিলেও কথা বাড়ে না গলা মাইক থেকে, গলা শুনলে দিচ্ছে আবার। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আল্লাহ ক রুহু আমি যদি পরিবেশ করে দেই তুমি যাইবানি? বলে বাবু
আপনি যদি পরিবেশ করে দেন আমি যাব। এবার নূরে মুহাম্মদি দিয়া কি দিলেন, কি দিলেন, যেরকম কি দিলেন, দেখছেন আদমের কথাও কয় না, আদমের রুহু দেয় না, আদমের হাতও লড়ে না, ফাও লড়ে না, জমানো লড়ে না, এখনো কাদা মাটি। আল্লাহ কয় নূরে মুহাম্মদি তখনও আছে, সুবহানাল্লাহ কর। এই জন্য বাবা আদম নবী যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমার কামলিওয়ালা নবী তখন নবীউল আম্বিয়া। ওরে সব নবীদের সেরা নবী কেন বুঝো না, বলেন সব নবীদের সেরা নবী কোরআনে ঘোষণা, না 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 নবী কারো মতো না। সুবহানাল্লাহ। আদম নবীর ভিতরে যখন রূহ দেয় নাই, মাটি পানির সাথে মিশ্রিত, তখন আমার রাহমাতাল লিল আলামিন নবীউল আম্বিয়া ঘোষণাকার আল্লাহ। এবারে নূরে মুহাম্মদি আদমের কলবের ভিতরে দিলেন। আদম ডাক দিয়া, রূহ ডাক দিয়া কয় আল্লাহ, এবারে রূহ গেছে, রূহ যাইয়া এবার আর বাইরে নাই। রূহ কয় মালিক সাই এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায়, ওরে সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফা, সুবহানাল্লাহ। এবারে আদমের দেহে নূরে মুহাম্মদি দিলেন। নূরে মুহাম্মদি দেওয়ার পরে এবার আদম লড়ি উঠছে, সুবহানাল্লাহ। এবার আদম রে আল্লাহ কয় চোখ খোলো, সুবহানাল্লাহ কর। আদম চোখ খুললেন, আল্লাহ কয় উঠে বসো, আদম উঠে বসলেন। আদম হাত লড়াইতেছে, ভাও লড়াইতেছে, জিহ্বা লড়াইতেছে। ওরে চক্ষু দিল দেখিবারে, হস্ত দিল সে বিবারে, জিহ্বা দিল ডাকিবারে, কেন তুমি ডাকলা না, দমে দমে কর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, দমে দমে কর জিকির, সুবহানাল্লাহ। এবারে আদম নবী চোখ খুললা, আদম নবী জবান কথা বলতেছেন, হাত নাড়াইতেছেন। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল, এবার সবাই তোমরা আমার আদমকে সিজদা করো, সুবহানাল্লাহ। আদমকে সুন্দর করে বসাইছেন, সমস্ত ফেরেশতারা সিজদা করবে। কিন্তু ফেরেশতাদের সর্দার যে বেটা, এবার হলো আজাজিল মকরম ফেরেশতা, এবার আল্লাহর সাথে বলতেছে মালিক আপনার এ কেমন বিচার, এখন আদমরে বানাইলেন মাটি দিয়া, আমি হইলাম আগুন, আদম হলো মাটি, আমি সর্দার, আমার ইবাদত বেশি, আমল বেশি, আমি 9 লক্ষ বছর আপনার সিজদা দেই। আল্লাহু আকবার বল। 9 লক্ষ বছর আমি আপনার ইবাদত করি। ও খোদা আমি সর্দার, আমি আগুন, আমার এলেম বেশি, আমল বেশি, আপনি কেমনে কইলেন আমি আদমের সিজদা দিতাম? আদমের কোনো এলেম নাই, আদমের কোনো আমল নাই, আদমের মাটি দিয়া বানাইলাম, আদম ছোট বয়সে, আমি বড়। আল্লাহ কয় যুক্তি তোমার ঠিক আছে। এই জন্য ইসলাম কিন্তু যুক্তি দিয়া চলে না। আল্লাহ কয় শোনো, ঠিক আছে আমি আমার মনে ধরছে, আমি তোমারও করা প্রশ্ন করবো, আদমরও করা প্রশ্ন করবো, যে উত্তর দিতে পারবে তারা সবাই সিজদা দিবে, যেরকম সুবহানাল্লাহ। শয়তান তো রাজি হয়ে গেছে, কারণ আদমরা এখন বানাইছে, আদম আর কি জানে, আমি সব জানি। ঠিক আছে আল্লাহ আপনি প্রশ্ন করেন। তো মুহূর্তের ভিতরে আমার আল্লাহ আদমের ভিতরে 2 লক্ষ ভাষা শিখাই দিছে। আল্লাহ জ্ঞান দিতে পারেনিও, বই পুস্তক পড়া জ্ঞান অর্জন করা যায়, আল্লাহ দিলে বই পুস্তক ছাড়াও জ্ঞান অর্জন করা যায়। দেখেন নবীর সাহাবারা কি বই পুস্তক পড়ে নিয়ে আলেম হয়েছে? এটা এলমে লাদুনি, নবীজি কইছে, তারা শুনছে। আল্লাহ আদমের দেহে এলেম ঢুকাইয়া দিলেন। আল্লাহ কয় জিল মাকরাম, এই দেশটার কি নাম? কি শয়তান তো আক্রমণ করেছে, এই দেশের কি নাম আমি তো জানি না। ও শয়তান মাকরাম, এটা কি গাছ, এটা কি ফল? বাহ, শয়তান বেটা পারে না, মাথা নিচের দিকে দিয়ে রাখছে। এবার আল্লাহ আদম, ও আদম আপনি বলেন এটা কোন দেশ? আদম নবী ডাক দিয়া কয় জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব। শয়তান তো আশ্চর্য হয়েছে, কি আদম ভাই লোকে বলে, আদম এটা কোন গাছ? আদম কয় আঞ্জির গাছ। সুবহানাল্লাহ কর না।
আদম রে এটা কোন ফল? আদমে কয় আঞ্জির ফল। সুবহানাল্লাহ। ফলের নাম কইছে 5টা, গাছের নাম কইছে 5টা, দেশের নামও কইছে 5টা। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু শয়তান তো পারে না, সমস্ত ফেরেশতারা এবার আদমকে সিজদা দিতেছে। জোরে কর আল্লাহু আকবার। আদমরে আল্লাহ বসাইয়া সমস্ত ফেরেশতাদেরকে আদমকে সিজদা দিতেছে। সর্বশেষে মাকরমের ফালা, সর্দারের ফালা। সর্দার আর সিজদা দেয় নাই, শয়তান যাইয়া ফাও ঢুকাইয়া দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আদম সিজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া, লানতের হার গলায় লইয়া, লানতের হার গলায় লইয়া জান্নাত থেকে বাহির হয়। কোরআন সুন্নাহ খুলে দেখো আদম তো সামান্য নয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন সমস্ত ফেরেশতারা সিজদা করছে কারে? জোরে কোন না। এই জন্য আমার কিছু ভাইয়েরা কয় নূরের ফেরেশতারা মাটির সিজদা করছে, এই জন্য মাটির দাম বেশি। কয় না? কয় না? যুক্তি তো ঠিক আছে, যুক্তি তো ঠিক আছে। আদম নবী হলো মাটি, ফেরেশতারা কি তো? জোরে কোন নূর। ফেরেশতারা নূর, আদম নবী মাটি। তাহলে নূর হইয়া যদি মাটির সিজদা দেয় তো মাটির দাম বেশি। কিন্তু না, মাটির সিজদা দেয় নাই, আদমরে সিজদা দেয় নাই। তো আমরা তো শুনতেছেন শুধু আদমরে সিজদা দিছে না, আদমরে সিজদা দেয় নাই। ও জালালি সাহেব, তো সিজদা দিছে কারে জানার দরকার আছে নি? আপনারা নামাজে সিজদা দেন কারে? জোরে কোন। আল্লাহ কয় বান্দা যখন আমারে সিজদা দেয়, আমি আল্লাহ কুদরতের 2টা কদম আমার বান্দার কপালে ঠেকাইয়া দে। সুবহানাল্লাহ। সিজদা দিবেন। ইমানদারের সিজদার যে কত দাম! বান্দা এবং আল্লাহর, স্রষ্টা এবং সৃষ্টির দূরত্ব কবে সিজদা। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমায় শুনিতেছে। ওরে বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, দমে দমে জফরে মম আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এখন আল্লাহ আমাদেরকে দেখেনি, এখন আপনারা দেখেননি। আল্লাহ কয় বন্ধু এখন সব আমারে দেখে না, আমি দেখি। কিন্তু আপনার উম্মত যখন নামাজে যাইব তারা আমারে দেখা ফালাইব। সুবহানাল্লাহ। সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। এখন আমরা দেখি না, আল্লাহ দেখে। কিন্তু নামাজে খাড়াইলে নবীজি কয় হুজুরি কালবের নামাজ পড়ো। হুজুরি কালবের নামাজ কি? ইয়া রাসূলুল্লাহ, হুজুরি কালবের নামাজ কি? নবীজি কয় যারা নামাজ তাকে দেখে দেখে পড়ো। জোরে করে সুবহানাল্লাহ। ওই নামাজ পড়তে গো যেই নামাজ আল্লাহ দেখা যায়, যেই নামাজে মেরাজ হয়। এখন আমরা তো নামাজ পড়তেছি, এই পর্যন্ত নামাজের স্বাদও হয় না, নামাজে আল্লাহরে দেখিও না। কথা কোন ঠিক কিনা? দেখবেন কিভাবে? দেখতে হইলে নামাজ পড়তে হলে অজু লাগবো। কি লাগবো? তো বলে হুজুর আমরা তো অজু করি। অজুতে করছেন, দোয়া পড়ছেন, নিয়ত পড়ছেন, নিয়ত কইরা হাত মুখ কুলি করছেন, নাকে ফানা দিয়েছেন, মুখ ধুইছেন, মাথা মশা করছেন, অজু হইয়া গেছে। ফাও ধুইছেন, অজু হয়েছে না? আচ্ছা, অজু হয়েছেন ফা। কিন্তু ভিতরে যে কুকুরের গু ঢুকে রাখছেন, কুত্তার গু, সুদ, ঘুষ, দুর্নীতি, মিছা কথা, এই ফরের হক নষ্ট, এই যে কলমদার যে মাইরা রাখছেন, অন্ধকার উড়েছে, তো কয় আমরা উপর দিয়ে ফিটফাট, ভিতরে এই আল্লাহ নামাজ হয় না। আগে শরীয়তের অজু তো পবিত্রতা, কিন্তু অজু করতে আগে কালবের অজু। কিসের অজু? আত্মশুদ্ধি করতে, তাকওয়া করতে। তাকওয়া মানে আল্লাহ যাহা নিষেধ করছে তা বর্জন করতে, আল্লাহ যা হুকুম দিছে তা পালন করতে, আর সদায় সর্বদা আল্লাহর ভয়ে নিজেকে কাঁপতে বুঝার কর। সুবহানাল্লাহ। তাইলে আপনি যাইয়া অজু করলে কলব যখন জিন্দা হবে, কলব যখন জিন্দা থাকবে, অজু করলে অজু হবে, নামাজ পড়লে আল্লাহ দেখবেন। জোরে কর সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ। আব্বার আমার আসলে আপনাকে দোয়ায় যেখানে যায় অসংখ্য মানুষ, আপনাকে বুঝলাম না কাহিনী। মানুষও নাই, মাইকও ভালো না, তো ওয়াজ কেমনে উঠে দেব? আমরা তো হাজার হাজার মানুষ না দেখলে ওয়াজ করিও মজা পাই না। কথা কোন ঠিক কিনা?
এত অল্প দুগা মানুষ, এরপরে মানুষ যায় আছে যদি মাইকটা ভালো থাকতো, কথা বলছেন নি, মাইকের কারণে তো ওয়াজ, মাইকের কারণে ওয়াজ অর্ধেক মাইকে করে। তো যাক, যুগ জিরা চাই, এক সময় ছিল এমন মাইক ছিল, আমার আব্বারা ওয়াজ করছে না, করছে, কিন্তু এখন যুগের সাথে তো মিলাইতে হবে, কথা বোঝেন না। আমার আব্বারা ওয়াজ করছে, মনে করেন এমন একটা সময় ছিল তারা একদিন ওয়াজ করলে 3 দিন ওয়াজ ছিল না, 7 দিনের দিন ওয়াজ করতো, তখন তো মাহফিল কম ছিল। আপনাকে এই পুরা এই ব্রাহ্মণবাড়ির এলাকা দিয়ে মাহফিল ছিল দরকার সন্ন্যামী অসম্মেলন, মাকিও কথা কর না, অন্ত করে করে মাহফিল, বাড়িয়ে বাড়িয়ে মাহফিল। এই জন্য যুগ উন্নত হয়েছে, এগুলো একটু আমরা আনলে মাইকের প্রতি একটু নজর দিবেন, কারণ আমরা ডেলি 2টা প্রোগ্রাম করি। আজকে আমার প্রোগ্রাম ছিল ওই যে হবিগঞ্জ, তারা ওখানে আমার দাওয়াত দেওয়ার কেন্দ্র করে একটু গ্রামটার মধ্যে একটু ওই ফোনটি একটু বেশি, তো 2 ডিভাইড হইয়া মারামারি হয়ে একটা মানুষে মারা গেছে। তার মাহফিলটা রইব, মাহফিল রইব, আমরা তারা অ্যাডভান্সও করছে। এই জন্য মাহফিলটা স্থগিত হয়ে গেছে। স্থগিত হওয়ার কারণে আমার বোনে আমার ফোন দিয়েছে, এমনি এমনি এই দিন সুযোগ আছে, এমনি মাহফিল ওখানে যে 1 সপ্তাহ আগে মনে হয় আর কি, এমনি এমনি সুযোগ আছে যদি আপনারা করেন, তাহলে আমি রেস্ট করবো, বাড়ির সমস্যা নাই, কথা বলছেন। এই জন্য আয়সা যে এক ম্যাচ আছে, আমি তো গেছিলাম ওদিকে আর যাই না। তো আপনারা যারা বাইরে আছেন একটু ভিতরে আয়সা বসেন, 2-4টা কথা বললে ভালো লাগবে। মানুষ যদি কথার প্রতি উত্তর না পায়, কথাবার্তা না করলে তো আমারও ভালো লাগতো না। আপনারা বলেন মোহাম্মতে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। এবারে বলেন আপনারা সেজদা দেন কারে? কোন দিকে ফিরি? জোরে কর। সেজদা দেন কারে? তো আল্লাহ কি হুবে নাই? তো হুব দিকে সেজদা দেন। উত্তরে আল্লাহ নাই, দক্ষিণে নাই, তো পশ্চিম দিকে ফিরি কেন দেন? জোরে কর। সেজদা কি কাবারে দাও? সেজদা কি কাবারে দাও? কারে? তো আল্লাহরে দিলে হুব দিকে দাও, হুব দিকে আল্লাহ আছে না? হুব দিকে আল্লাহ নাই? সেজদা কি কাবারে দাও না আল্লাহরে দাও? আল্লাহরে দিলে যেই দিকে ফিরি সেজদা দাও, কোনো সমস্যা নাই, কথা কয় না। আল্লাহ তো সব দিকে আছে, কথা কয় না। উপরে আসেনি, নিচে, ডাইনে, বামে, তো পশ্চিম দিকে কেন ফেরো? বলে হুজুর পশ্চিম দিকে কাবা। পশ্চিম দিকে কি? আল্লাহ কইছে কাবা মুখী হইয়া সেজদা দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন। তাহলে কি মুখী? সেজদা কি কাবারে দাও? না, সেজদা কাবার দিকে ফিরে দাও, কিন্তু সেজদা কারে? আমাদের কিবলা হলো কাবা। আমাদের কিবলা কি? আমাদের কিবলা হলো কাবা। সেজদা দেই আল্লাহরে, এই জন্য কাবার দিকে ফিরে দেই। ওই ফেরেশতাদের কিবলা বানাইছে আদমকে, সুবহানাল্লাহ। ফেরেশতাদের কিবলা ছিল আদম, ফেরেশতাদের কিবলা আদম, সেজদা দিছে নূরে মুহাম্মদীরে, জোরে কোন সুবহানাল্লাহ। মাটির দাম ছিল না, যখন আদমের ভিতরে নূরে মুহাম্মদী দিছে, এবারে দেহের দাম হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয় ফেরেশতারা আমার আদমের দিকে ফিরি সেজদা দাও। মূলত সেজদা আদমকে দাও নাই, সেজদা দিছো নূরে মুহাম্মদীরে, সুবহানাল্লাহ। সালাতুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখা দয়াও রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মাওলা, দেখা দাও। এবার আল্লাহ কয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি দিয়ে আদম বানাইলাম, মাটির ভিতরে আদম সন্তানকে ঢুকাবো। এই আদম সন্তানকে মাটি থেকে বের করে যাররা যাররা হিসাব নেব, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কবরে যাব কি যাব না? কবরে যাওয়া লাগবে, নবীর সামনে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, লাগবে নিও। এই জন্য বাবা আমার আল্লাহ কয়েক মাত্র মাটি হলো আদম, আর কোন মানুষ মাটি না। তো বলে হুজুর
আমরা আদম সন্তান। আমরা কি? আমরা আদম সন্তান, আমরা মাটি না। আল্লাহ কয় খালাকাল ইনসানা মিন নুতফাতিন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে বানাইছে আদম নবীর নির্যাস, আদম মাটির নির্যাস, অর্থাৎ আদম নবীর ফল নুতফা। আদম নবী মা হাওয়ার সাথে মিলনে 2 ফোঁটা মনি বা বীর্য, জোরে কর সুবহানাল্লাহ। আমরা কেউ সরাসরি মাটি না, আমরা কেউ সরাসরি মাটি না, আমরা মাটি হইতে মাটির ফল, জোরে কর সুবহানাল্লাহ। আমরা মাটির ফল। আচ্ছা, মাটির মধ্যে ধান গাছ লাগান না? ধান ধরে না মাটি ধরে? জোরে কন। মাটি ধরে না? কি মাটির মধ্যে তো, মাটির মধ্যে আম গাছ, আম ধরে না মাটি ধরে? এই আদম নবী হইলো গাছ, আমরা হইলাম ফল, সুবহানাল্লাহ। আদম নবী হইলো মাটি, আমরা হইলাম নুতফা। ঘোষণাকার আমরা মাটি না, মাটি না। আল্লাহ আমরারে মাটি দিয়া বানায় নাই, আমরারে বানাইছে নুতফা দ্বারা, আদমরে বানাইছে মাটি দ্বারা, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কয়েক রকমের ধাতু আছে। আদমের ধাতু হলো 4টা: আগুন, পানি, মাটি, বাতাস। কটা? মা হাওয়ার ধাতু আগুন অন, মাটি অন, পানি অন, বাতাস অন। মা হাওয়ার ধাতু হইলো আদম নবীর বাম পাজরের হাড়, সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আদম নবী আগুন, পানি, মাটি, বাতাস। মা হাওয়া আগুন, পানি, মাটি, বাতাস হইতে হাড্ডি, সুবহানাল্লাহ কর। আমরা হইলাম নুতফা। আমরা কি? নুতফা। মা বাবার মিলন নুতফা। ঈসা নবীর দাঁতু হইল ফু, জিব্রাইলের ফু, সুবহানাল্লাহ কর না। মা মরিয়ম পানির মধ্যে নাইমা খেলতেছে,